ফটো তো নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে ঘুমের থেকে উঠে পড়েছি 6টার সময়। উঠে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আর এদিকে মেয়ে রেডি হচ্ছে একটা জায়গায় যাবে বলে। তো ওটা কোন জায়গা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো একে একে বলছি। তো সবার আগে বিছনার চাদরটা চেঞ্জ করে নিই, তারপরে একে একে সব কাজ করতে হবে আমাকে। যেহেতু সকালবেলা উঠে গেছি, এত ঠান্ডার চোটে রাতের বেলাও বাসন মেজে রাখি না, সকালবেলা উঠেই মাজতে হয়। তো যাই হোক, এদিকে বিছনার চাদরটা চেঞ্জ করব। আর আপনাদের দাদা ভাই উঠে গেছে, সে গেছে দোকানে। তো দোকানে এসে একদিকে মাপছে মুদিখানা মাল, আর একদিকে চাও বসিয়ে দিয়েছে। তো এদিকে আমারও আবার দোকানে যেতে হবে, কেননা আমাকে ডাকছে যে তুমি এসে কিছু মুদিখানা মালগুলো মেপে দাও। এর জন্য তাড়াহুড়া করে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে ভালোভাবে গুছিয়ে এরপরে কিন্তু সব কিছু কাজই করতে হবে। তো বিছানাটা ভালোভাবে কমপ্লিট করে তারপরে ঘর ঝাড় দিতে হবে, দুয়ার ঝাড় দিতে হবে, এঁটো বাসন মাজতে হবে। তারপরে একে একে সমস্ত কাজ পড়ে আছে। আর এদিকে আমার মেয়ে বলেছে যে আমার মেকআপটা হয়ে গেলে ভালোভাবে আমাকে আইলাইনার পরিয়ে দেবা। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে তোকে পরিয়ে দেবো। তো তারপরে ভাবলো যে না, যেতেই 5 ঘন্টা লাগবে, তো এতটা দূর রাস্তা যাবে, ওর চোখ দিয়ে এমনি জল পড়ে, তাই জন্য আর আইলাইনারটা পরলো না। তো যাই হোক, ও একা একাই মেকআপটা ভালোভাবেই করে নিল। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেল। তারপরে কিছু জামা কাপড় চেয়ারের উপরে রাখা আছে, সেটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর সকাল থেকে যে কী কী কাজ করব, কোনটা করলে আগে হবে, সেটা কিন্তু ভাবছি যে কোনটা আগে করা যায়। তো সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে ঘর ঝাড় দিয়ে নিলাম, তারপরে চলে এলাম রান্নাঘরে। তো এখন রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নেব, তারপরে যাব আবার দোকানে। তো আপনাদের দাদা ভাই যাবে জল দিতে। তো ততক্ষণ যদি আমি ঘরটা ঝাড় না দিই, তাহলে কিন্তু সেই বাসি ঘর পড়ে থাকবে, অনেকক্ষণ পরে আবার ঘরে আসতে হবে। তো যাই হোক, সমস্ত বাসি কাজ সেরে নেব, তারপরে দুয়ারটা ঝাড় দিয়ে নেব। আর এদিকে আমার মেয়ে কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন যেহেতু খুব শীত, তো এখন জ্যাকেট একটা পরে নেবে। তারপরে এই দিকে ও চলে গেছিলো, তো এখন রাস্তায় চলে এসছে। আর কোথায় আসলো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে এসেছে ওর বড় মার সাথে। তো এই যে ওর বড় মা, তো চলে এলো শান্তিনিকেতনে। তো যেহেতু আমার যাওয়া হয়নি, আমি বলেছিলাম যে তুই ভিডিও করে আনিস, আমি কিন্তু আমার যে বন্ধুগুলো আছে তাদের সাথে শেয়ার করব, নতুন পুরনো যারা আছে তাদের সাথে শেয়ার করব। যাই হোক, এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখেন, আমি তো কোনো সময় আসিনি, তাই জন্য আমিও ভিডিওতেই দেখে নিলাম। তো জায়গাটা খুব সুন্দর লাগছে, আর চারিপাশে খুব সুন্দরভাবে অনেক কিছু শিল্পকলা রয়েছে। তো এদিকে দেখেন কি সুন্দর সুন্দর সব জিনিসপত্র, সব কাঠের তৈরি। তো এদিকে আমার মেয়ে কী কী এনেছে
সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব পরে। তো এদিকে দেখেন জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর এখানে প্রচুর লোক এসেছে, খুব ভিড় হয়েছিল। ওরা কিন্তু একটু আলাদা জায়গা ছিল যেখানে ভিড় ছিল না। আর এই জায়গাটার নাম হচ্ছে শান্তিনিকেতন। তো সত্যি খুব শান্তিপূর্ণ জায়গা। তো এখানে আমার বড় মেয়ের গিয়ে খুব ভালো লেগেছে। তো বলেছে মা শুধু একটু, রাস্তাটা প্রচুর দূর, আমাদের বাড়ির থেকে 5 ঘন্টা লাগে যেতে, আর আসতেও 5 ঘন্টা। তো এখানেই 10 ঘন্টা হয়ে গেছে, ওখানে আর কয়টুকু থাকবে। তো যাই হোক, একটুখানি থাকা হবে, যেতে আসতেই তো এতটা লেট হয়ে গেল। তবু যেটুকু ছিল সেটুকু কিন্তু খুব ভালো লেগেছে। আর এদিকে ওর বড় মা আর জেঠুমণি দুজনে মিলে ঘুরছে। তো চলে এলো একটা জায়গায়, খুব ভিড় হয়েছে, সেখানটায় যাওয়া যাক। তো চলেন আমরা সবাই মিলে ঘুরে আসি। তো আমার মেয়ের সাথে সাথে আমরাও কিন্তু গান আর নাচ দুটোই দেখে নিলাম। তো এখানে সবাই আনন্দ করছিল। আর এইদিকে দেখেন কত রকমের হাতের কাজ, কত সুন্দর সুন্দর ছবি আঁকা, ডিজাইন করা। তো যাই হোক, বেশ লেগেছে, ঘুরে ঘুরে দেখিয়েছে। আর এদিকে একটা দোকানে চলে এসেছে, অনেক সুন্দর সুন্দর মালা, ব্যাগ রয়েছে। তো অনেক দাম, যা দাম এটার সেটা ডবল দাম এখানে বিক্রি হচ্ছে। তবুও কিছু জিনিস আনা হয়েছে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো দেখেন ঘরগুলো খুব সুন্দর, আর এদিকে যেই শিল্পগুলো করে রেখেছে হাতের কাজ, সেগুলো কিন্তু খুব সুন্দর। তো এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই সব কিছু বানাতো আর সবাইকে শেখাতো। তো খুব সুন্দর লাগছে। আর এদিকে শীতকালে এসব জায়গায় ঘুরতে কিন্তু খুব মজা। তো যাই হোক, সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছে, আর কিন্তু বেশ লাগছে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। তারপরে কিছু খাওয়া দাওয়া হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলে আমার মেয়ে। তো টাটা বন্ধুরা।